আমরা জাতি হিসেবে একটি গৌরব উজ্জ্বল ইতিহাস তৈরি করার পরেও বাংলাদেশে গত 2 বছরে নানাভাবে অপতৎপরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা, গত কয়েকদিন পূর্বেও সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টার মধ্য দিয়ে একটি অপশক্তি, পতিত শক্তি বারবার মাথাচাড়া দিয়ে উঠছে বলে আমরা মনে করছি। আমাদের মনে রাখতে হবে 24শে জুলাইয়ের সেই আন্দোলন যেটি ছাত্ররা প্রথমে নেতৃত্ব দিয়েছিল, তাদের উপর আস্থা রেখে বিশ্বাস রেখে বাংলাদেশের লক্ষ লক্ষ বিভিন্ন শ্রেণী পেশার জনতা মানুষ রাজপথে নেমে এসেছিল বলেই এমনি 16-17 বছর ধরে জাতির সামনে, জাতির ঘাড়ে চেপে বসা এক জগদ্দল পাথরকে নিমিষে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। এই অপশক্তি তার বিচারের যে ব্যবস্থাটি বারবার আমরা রাজপথে বলছি, সাংগঠনিক অবস্থা তৈরি করে এনসিপি সংসদে এবং সংসদের বাইরে বলছে। দুঃখজনক হলেও সত্য, আমরা দেখতে পাচ্ছি এই আওয়ামী ফ্যাসিস্ট শক্তির অনেককে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। নির্বাচনী বৈতরণী পার করার জন্য কেউ কেউ তাদেরকে আশকারা দিয়ে এই রাজপথে আবার তাদের পুনর্বাসিত করছে। পাশাপাশি পিরোজপুর দৃষ্টান্ত স্বরূপ ৬,০০০ কোটি টাকা লুটপাটের সেই ভিলেন মহারাজ বিরাজ, তার ব্যাপারে স্বয়ং প্রধানমন্ত্রী পদক্ষেপ নেওয়ার সত্ত্বেও আমরা যেটি স্থানীয়ভাবে জানি, কেউ কেউ এই টাকার পাহারাদার সেজে উন্নয়নের নামে এই টাকা লুটপাটের ভাগ নিয়েছেন। আমরা এর বিচার চাই এবং সকল অপশক্তির অপসারণ চাই। আমাদের কি দুর্ভাগ্য, সেই একই দিনে অনেক সাড়ম্বরে এই ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের জন্ম হয়েছে। যেদিন ৮৫ বছর যেদিন এই দলটির জন্ম হয়েছে, তখনকার রাজনীতিবিদরা সবাই উদ্বেগ প্রকাশ করেছিলেন তাদের আসল উদ্দেশ্য এবং এই লক্ষ্য নিয়ে। পরবর্তীকালে আমরা দেখেছি তারা আস্তে আস্তে ফ্যাসিস্টের রূপ ধারণ করেছে এবং তাদের প্রতিটি কর্মকাণ্ড তারা ঐতিহাসিক বলে দাবি করে, কিন্তু তাদের কোনো কর্মকাণ্ড ঐতিহাসিক না। করেছিলাম সেই 5ই আগস্ট, সেই রেজিম থেকে আবার নতুন করে বাংলাদেশে ঢোকার পায়তারা করছে। কত বড় দুঃসাহস, কত বড় নির্লিপ্ততা হলে এই ধরনের একটা সাহস তারা পায়। তো আজকে আসলে লজ্জা লাগে যে এই ধরনের একটা খুনির জন্য, একটা ফ্যাসিজমের জন্য আমরা আবার দ্বিতীয়বার দাঁড়িয়েছি, তাদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে উৎখাত করার জন্য। এই চিন্তাভাবনা যারা করছেন, যারা তাদেরকে পুনর্বাসন করছেন, যারা নতুন করে আবার চিন্তাভাবনা করছেন বা যারা দলধারী করার জন্য নতুন করে চিন্তা করছেন যে আবার তাদের পুনর্বাসন করে তাদের সাথে মিলেমিশে দলটা ভারী করবেন, তাদেরকে বলছি ওই খুনি হাসিনাতে বাংলাদেশ দ্বিতীয়বার কখন আসতেই পারবে না। তবে এই পুনর্বাসনের জন্য যারা চিন্তা ভাবনা করতেছেন, আপনারা চিন্তা ভাবনা করেন আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। 100 দিনে কিভাবে 600 খুন হয়, আমরা এই ফ্যাসিবাদের সাথে সাথে এই 600 খুনেরও বিচার চাই। জাতীয় নাগরিক পার্টি সব দেশবাসী সরকারের নিকট ফ্যাসিবাদের সাথে সাথে এই বর্তমান চলমান হত্যা, সন্ত্রাস এবং নৈরাজ্যের বিচার চাই। সন্ত্রাসীদের আস্তানা, ফ্যাসিবাদের আস্তানা, মুজিববাদের আস্তানা।